পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক, শুধু নিজেরটাই ভাবে, নিজেরটা নিয়েই থাকে, কিন্তু নিজের বিয়ন্ডে গিয়ে নিজের ফ্যামিলি বা পার্টনারের কথা ভাবতে তারা সময় পায় না। কিন্তু তুমি যদি নিজের বিয়ন্ডে গিয়ে নিজের ফ্যামিলি বা নিজের পার্টনারের কথা একটু ভাবো আর একটু বেশি করে কেয়ার করো, নিজের সাথে সাথে তাদেরও একটু যত্ন করো, তাহলে সম্পর্কগুলো আরও বেশি মধুর হয় এবং জীবনে আরও বেশি ভালো থাকা যায়। নিজেকে কেয়ার করে, নিজেকে যত্ন করে যতটা না খুশি পাওয়া যায়, আমার পার্টনার বা আমার ফ্যামিলিকে যত্ন করে বা তাদেরকে কেয়ার রেখে বা তাদেরকে ভালোবেসে আরও বেশি আনন্দ পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইশাস ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। জানো তো, আমরা সবাই নিজেদের কথাটা ভাবি, নিজেদের পেটে খিদে পেলে খাই, নিজেদের ঘুম পেলে ঘুমাই, নিজেদের যত্ন পেলে যত্ন করি, নিজেদের কেয়ার করার কথা আমরা 16 আনা ভাবি। কিন্তু আমরা ভুলে যাই যে নিজেদের সাথে সাথে আমাদের যে পার্টনার রয়েছে বা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকেও যদি একটু যত্ন বা কেয়ার করা যায়। এখন তোমরা বলবে, আমি তো সব ভিডিওতে বলি যে নিজের যত্ন করতে, অন্যের যত্ন করতে করতে আমরা ভুলে যাই নিজের যত্ন করার কথা। কিন্তু পৃথিবীতে সেই পার্সেন্ট মানুষটা যত না আছে তার থেকে এই পার্সেন্টেজ মানুষটা বেশি আছে যারা নিজেদেরটাই শুধু ভাবে, নিজেদের ভালো থাকাটাই ভাবে, একটু স্বার্থপর গোছের মানুষ। কিন্তু এই স্বার্থপর গোছের মানুষরা যদি একটু নিজেদের বিয়ন্ডে গিয়ে নিজের ফ্যামিলি বা পার্টনারের যত্ন করে, তাহলে কিন্তু নিজেদের বেশি আনন্দে রাখতে পারবে। কারণ দেখেছি আমি যে তুমি নিজের জন্য কিছু করে, ধরো নিজের জন্য শপিং করছো, নিজে ঘুরতে যাচ্ছ, নিজে ভালো খাচ্ছ, তাতে তুমি যতটা আনন্দ পাচ্ছ, সেটাই যদি তুমি গিভওয়ে করো তাহলে তুমি তার থেকে ডাবল আনন্দ পাবে। ট্রাস্ট মি। যখন আমি গিভওয়ে করি, ধরো নিজের ফ্যামিলির কেয়ার করলাম, পার্টনারের কেয়ার করলাম বা কাউকে কিছু ডোনেট করলাম, যেমন আমি করতেই থাকি, আমাদের কিছু জামা কাপড় হোক, তারপরে আমার মেয়ের জন্মদিনে খাবার দাবার হোক, এগুলো যখন গিভওয়ে করি তখন সেই যে মানুষগুলো যারা কোনো দিন কিছু পায় না, তারা হঠাৎ করে কিছু ভালো জিনিস পাওয়ার পরে যে আনন্দটা পায়, তাদের মুখে যে হাসিটা থাকে, সেইটা দেখে খুব বেশি রিল্যাক্স পাওয়া যায়, খুব বেশি রিলিফ পাওয়া যায়। তোমরাও করে দেখতে পারো। এখন তোমরা বলতে পারো গিভওয়ে করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। না, টাকারই শুধু প্রয়োজন নয়, মনটারও প্রয়োজন। মনটা বড় হলে তবেই তুমি গিভওয়ে করতে পারবে। তোমাকে টাকা দিয়ে ভালো ভালো জিনিস কিনে গিভওয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এরকম হয় যে আমরা নিজেদের জন্য জামা কাপড় কিনতে কিনতে অনেক জামা কাপড় আমাদের থেকে যায়, যেগুলো আমরা পরি না, ফালতু আলমারিতে পড়ে থাকে, ডিভানে ফেলে রাখি, বা আমরা সেগুলো দিয়ে বাসনপত্র কিনে নিই, যেটা আমাদের মা ঠাকুমারা আগে করতো, জামা কাপড় দিয়ে বাসন কিনতো। তো সেই সমস্ত না করে সেই সমস্ত গরিব মানুষদেরকে আমাদের ভালো ভালো জামাগুলো, যেগুলো আমাদের ছোটো হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে, আমরা পরি না, সেগুলো ডোনেট করে দিই। যাদের কাছে এরকম কিছু নেই, যারা নতুন নতুন কিনতে পারে না, তাহলে দেখবে তোমার মনটা আরও বেশি খুশি হবে। আর আশীর্বাদ তো তুমি তার উপরই পাচ্ছ, সেটা তো অনেক বেশি কার্যকর, তাই না? আর একটা জিনিস যেটা হচ্ছে, আমরা যখন নিজেদের কথাটা ভাবি, তার সাথে সাথে যদি আমাদের পার্টনারের কথাটাও একটু ভাবি, যে ধরো আমরা মহিলারা পার্লারে যাই, নিজেদের ফেসিয়াল করি, আইব্রো করি, ওয়াক্সিং করি। ছেলেরা তো সাধারণত করে না, খুব কম সংখ্যক ছেলেই আছে যারা দাড়ি শেভিং করতে গিয়ে একটুখানি মুখের মধ্যে স্ক্রাবিং করে এলো বা ট্যান রিমুভ করে এলো। কিন্তু ম্যাক্সিমাম ঘরের পুরুষ মানুষই কিন্তু ঘরে শেভিং করে নেয়, শুধু চুল কাটতে যায়, স্যালুনে যায়। তার জন্যে ছেলেদের স্যালুনে চুল কাটার রেটটা 50 টাকা, সেই 50 টাকাই রয়ে গেছে, 50, 60, 70-এর মধ্যেই রয়ে গেছে। আর আমাদের মেয়েদের চুল কাটার রেটটা বিউটি পার্লারে 100 থেকে 200 থেকে 400 থেকে 500 থেকে এখন 1000-এ পৌঁছে গেছে। তো এটাই হয়, আমরা মেয়েরা নিজেদের স্কিনের ব্যাপারে, নিজেদের ডেলি কেয়ারের ব্যাপারে, রুটিন কেয়ারের ব্যাপারে, স্কিন কেয়ারের ব্যাপারে এতটা বেশি অবসেস থাকি, এতটা বেশি ঢুকে থাকি বা এতটা বেশি কেয়ার নিই যে আমরা কখনো ভাবি না যে ঘরের বাকি মানুষগুলোর জন্যও কিন্তু কেয়ার নেওয়া যেতেই পারে। আজকে তোমরা জিজ্ঞেস করবে কেন এই কথাগুলো বলছি, সেটা একটু বাদেই দেখতে পাবে। আজকে ঠিক করেছি নিজের একটু স্কিনটা কেয়ার করব।
কিন্তু কি হয়, আমি সমস্ত হোমমেড বা অর্গ্যানিক জিনিস লাগাতেই বেশি প্রেফার করি বা পছন্দ করি। যেমন হলদি হয়ে গেল, দই হয়ে গেল, বেসন হয়ে গেল, এই সমস্তগুলো দিয়েই আমি স্কিন কেয়ার করে থাকি। রিসেন্টলি আমার বর আমাকে কয়েকটা জিনিস পারচেজ করে দিয়েছে, মানে গিফটই করেছে বলতে পারো। আমি সাধারণত কেমিক্যাল বেস জিনিস খুব একটা ইউজ করি না স্কিনের মধ্যে। তো ও বলছে, ও আমাকে ওগুলো কিনে দিয়েছে, নিয়ে ওগুলো যখন এসছে আমার ঘরে পার্সেল, তখন আমি জানতে পারছি যে ওগুলো এসছে। তো ওর মধ্যে গোল্ড ফেস প্যাক রয়েছে, ট্যান রিমুভার রয়েছে, স্ক্রাবিং রয়েছে। নিয়ে আমাকে বলছে করো, একটু স্কিন কেয়ার করো, তুমি তো নিজে কোনো দিন অর্ডার দেবে না তোমার জন্য, তাই আমি তোমার জন্য অর্ডার দিয়ে দিলাম। যাই হোক, সে নিজের বেসিসে বা নিজে যেটা ভালো মনে করেছে বা যেটাও সুটেবল লেগেছে সেটা অর্ডার দিয়ে দিয়েছে, আমাকে তো জিজ্ঞেসও করেনি। তো যখন চলেই এসছে, জিনিসগুলো রয়েইছে, তাহলে সেগুলো তো ইউজ করতে হবে, নাহলে তো অত বড় বড় ডিব্বা ওয়েস্টেজ হয়ে যাবে, ফেলা যাবে। তো আমি ঠিক করেছি যে আমি নিজেই যখন করব, আমার সাথে সাথে আমার হাজব্যান্ডকেও করিয়ে দেবো। কারণ নিজের যত্ন রাখার সাথে সাথে পার্টনারের যত্ন রাখাটাও কিন্তু এসেন্সিয়াল, তাতে ভালোবাসা বাড়ে, বই কম হয় না। আমার মনে পড়ে আমি যখন অনেকটা ছোট ছিলাম, ধরো ওই কলেজে পড়ছি এরকম আর কি, তখন আমার মাকে আমি খুব স্কিন কেয়ার করে দিতাম, কারণ আমি খুব ভালো ম্যাসাজ করতে পারি। অবশ্যই এই গুণটা বলতে পারো আমার ঠাকুমার কাছ থেকে পাওয়া, কারণ আমার ঠাকুমা ভীষণ ভালো ম্যাসাজ করতে পারো, হেড ম্যাসাজ বলতে পারো, বডি ম্যাসাজ বলতে পারো। কারণ আমাদের বাচ্চা হওয়ার পর, ডেলিভারির পর কোমরে ম্যাসাজ করতে হয় মহিলাদের। কোমরে ম্যাসাজ করলে জমে থাকা ব্লাডগুলো বেরিয়ে যায়। তো সেই ম্যাসাজটার জন্য আমাকে কিন্তু কোনো লোক হায়ার করতে হয়নি, আমার ঠাকুমা করে দিয়েছিল। ইভেন আমার মাকেও আমার ঠাকুমা করে দিয়েছে। আর আমার ঠাকুমা এগুলো শিখেছিল যখন আমার দাদু পোস্টিং ছিল বাইরে, তখন একটা বিহারি ফ্যামিলির সংস্পর্শে এসে ঠাকুমা সেগুলো শিখেছিল। তার জন্য আমার ঠাকুমা উপটান, ম্যাসাজিং এই সমস্তগুলো খুব ভালো পারে। ঘরে হোমমেড কাজল বানানো, আমার মেয়ে ইভেন এখনও পর্যন্ত যে কাজলটা ইউজ করে সেটা আমার ঠাকুমারই বানিয়ে দেওয়া, এবং ঠাকুমা ঘরে পেতে দেয় সেই কাজলই ওকে লাগাই, বাইরে থেকে কিনে কিন্তু কোনো প্রোডাক্ট ইউজ করি না। যাই হোক, এই যে স্ক্রাবারটা, এটা এর আগেও তোমরা ইউজ করতে আমাকে দেখেছো 2-1 বার, কারণ এটা হাজব্যান্ড অর্ডার দিয়েছিল। তো দেখো, জিনিস কিনলেই তো হয় না, সেগুলো ইউজ করতে হয়, যথাযথ ইউজ না করলে সেগুলো রয়ে যায়, শেষ হয় না। তো এই স্ক্রাবারটা দিয়ে আমি প্রথমে স্ক্রাবিং করে নেব। প্রয়োজন হচ্ছে যে প্রথমে মুখটা ফেস ওয়াশ করে তারপরে স্ক্রাবিং করা, কিন্তু ফেস ওয়াশ আমার যেহেতু করা ছিল তাই আমি করাটা দেখালাম না, তারপরে স্ক্রাবিংটা করছি। একটা প্রপার ম্যাসেজিংয়ের যে প্রসিডিওরটা, সেটা হচ্ছে প্রথমে তুমি ক্লিনজিং করলে মুখটা, সেটা যে কোনো কিছু দিয়ে করতে পারো, ফেস ওয়াশ হয়ে গেল, অথবা তুমি ক্লিনজার দিয়ে করতে পারো। দেন তুমি স্ক্রাবিং করবে। স্ক্রাবিং করা মানে হচ্ছে ডেড সেলগুলোকে তুলে দেওয়া। দেন তারপরে ম্যাসাজ করবে ম্যাসাজ ক্রিম দিয়ে। ম্যাসাজ করা মানে হচ্ছে স্কিনটাকে আরও বেশি সফট, স্মুথ, আরও বেশি গ্লসি করা, ভেতর থেকে ইনার থেকে গ্লসটাকে বের করে নিয়ে আসা, আর ভেতরের যে সেলগুলো আছে সেগুলোকে আবার চালনা করা আর কি। ম্যাসাজ করলে যে কোনো জিনিসই ভালো চালনা হয়। অ্যান্ড দেন তারপরে হচ্ছে ফেস প্যাক লাগানো। এবার ফেস প্যাক ধুয়ে দেওয়ার পর একটা ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা। এটা হচ্ছে একটা ফুল প্রসিডিওর তোমার ফেসিয়ালের। এই ফেসিয়ালটা করতেই তুমি লোকাল পার্লারে গেলে 500 থেকে 700 টাকা রেট নেবে, এবং যদি ভালো হাইফাই পার্লারে যাও তাহলে তো 5000, 6000 আরও কত কত রেট নেবে, তার ঠিক নেই। এবার ব্যাপারটা হচ্ছে তার মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তুমি কি প্রোডাক্ট ইউজ করছো, কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করছো, সেটাও একটা কিন্তু ব্যাপার থাকে। এবার যেগুলো লোকাল পার্লার বা এমনি পার্লার, সেখানে এবার তোমাকে দেখাচ্ছে কৌটো, এবার তার মধ্যে কি থাকছে সেটা তুমি জানতে পারছো না, কারণ সিল প্যাক খুলে তো তোমাকে করবে না, কারণ যেটা ওদের রয়েছে সেটা একটা ডিব্বা থেকেই ও হয়তো অনেকজনকে করছে। যেমন ধরো তুমি ট্যান রিমুভ করতে গেছো, ছেলেদের সেলুনে ট্যান রিমুভ করতে গেলে কত টাকা নেয়? 100, 200, 300, তার বেশি নেবে না, 300 বেশি নেবেই না। কিন্তু মেয়েদের সেম ট্যান রিমুভ করতেই ওই স্ক্রাব করে জাস্ট ট্যান রিমুভের ক্রিমটা লাগিয়ে দেবে, তাতে কত নেবে? মেয়েদের 500, 600, কখনো কখনো 700 টাকাও নিয়ে নিচ্ছে, এরকম আর কি। তো এই সামান্য জিনিসটা কিন্তু তুমি ঘরে বসেই করতে পারো। তো এই যে আমার হাজব্যান্ড মশাই এসছে দেখতে যে আমি অর্ডার দিয়েছি, এই জিনিসটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা। আমি বললাম তুমি লাগাবে, এসো লাগিয়ে দিন। উনি বলছে না আমি লাগাবো না, তোমার জন্য অর্ডার দিয়েছি, তুমি লাগাও। যাই হোক, তো আমি স্ক্রাব করার পর এই ম্যাসাজ ক্রিমটা আজকেই ফার্স্ট উদ্বোধন করছি, যে দেখি কেমন বটে লাগিয়ে ম্যাসাজ করে।
তবে এই যে প্রসিডিওরটা এটা যদি অন্য কেউ করে দেয় তাহলে শরীরটা আরও বেশি রিল্যাক্স ফিল হয়, সেটাতে আরও বেশি কার্যকরী হয়। নিজে করলে একটু কষ্ট হয়, তবে হ্যাঁ তোমার কার্যকরী কিন্তু 99% পেয়েই যাবে, কারণ আমার স্কিনটা দেখলেই বুঝতে পারবে যে কতটা গ্লো করছে এরপরে। আর সব থেকে বড় কথা স্ক্রাবিংটা ভীষণ ভীষণ প্রয়োজনীয়। তুমি ঘরেও স্ক্রাব করতে পারো, তবে ঘরের স্ক্রাব যেটা করবে তার থেকে বাজারে কেনা স্ক্রাবটা একটু বেশি এফেক্ট করবে, কারণ কেমিক্যাল বেস জিনিস সেটা একটু তাড়াতাড়ি এফেক্ট করবে, এবং ঘরোয়া যেগুলো হোমমেড জিনিস হয় সেগুলো খুব তাড়াতাড়ি এফেক্ট করে না, একটু দেরি করে করে এফেক্ট করে। এবার এই যে গোটা প্রসিডিওরটা এটা যদি তুমি 15 দিন পর পর করো তাহলে কিন্তু তোমার স্কিনটা খুব বেশি গ্লো করবে এবং খুব বেশি ভালো থাকবে, এক্সপ্লয়েড থাকবে। কিন্তু তোমার যদি এই প্রসিডিওরটা তুমি 1 মাস 2 মাস পর পর করো, যেমন ফেসিয়ালগুলো যদি আমরা পার্লারে করি তখন তো আর মনে হয় না যে এত টাকা খরচা করে আমি 15 দিন অন্তর করতে থাকি, তখন আমরা 1 মাস 2 মাস পর পর পার্লারে গিয়ে করি, বা কেউ 6 মাস পর পর করে, কেউ বছরে একবার করে পুজোর সময়, অনেক রকম আছে। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে সিম্পল জিনিসগুলো, সিম্পল স্টেপগুলো যদি ঘরে তুমি ক্রিম কিনে, আর এই ঘরে যদি ক্রিমটা কেনো কতদিন যাবে তার ঠিক নেই। হ্যাঁ, যেটা বলছিলাম পার্লারে তোমার কত নেবে, 500 600 700, একটা ক্রিম তোমার চলে আসবে 500 টাকায়, আর তোমার সেই ট্যান রিমুভার ক্রিমটা 2 চিমটে 2 দানা মুখের মধ্যে লাগিয়ে দেবে, তার জন্য 500 টাকা নিয়ে নেবে পার্লারে। তার জন্যই বলছি এইগুলো ঘরে করা কিন্তু খুব ইজি। এই দেখো মুখটা এরপরে ম্যাসাজ কিন্তু অনেকক্ষণ ধরে করতে হয়, আমি কিন্তু অনেকক্ষণ ধরে ম্যাসাজ করেছি, অতক্ষণ কিন্তু দেখালাম না ভিডিওতে, কারণ তোমাদের ধৈর্য থাকবে না। স্কিনটা জাস্ট দেখো, ইনার গ্লো কাকে বলে, কতটা ফ্রেশ লাগছে, কতটা গ্লো লাগছে, মনে হচ্ছে যেন মেকআপ করেছি, এতটা সুন্দর লাগছে। চলো এরপরে যেটা বলছিলাম, মোদ্দা কথা, নিজের পার্টনারের একটু খেয়াল রাখতে হয়। তার জন্য আমি নিজেই করব না, তাকেও ধরে এনে বসিয়েছি, সে কাজ করছিল ল্যাপটপে। আমি বললাম অনেক কাজ করেছো, চলো এবার কাজের কাজ আমাকে করতে দাও। তো তাকে ধরে এনে বসিয়েছি, এবার তাকে আমি ফ্রেশ করে, তাকে বললাম ফেস ওয়াশটা করে এসো, সে ফেস ওয়াশ করে এলো, কারণ ফেস ওয়াশটা আমার বাথরুমে রাখা থাকে, এভরিডে ইউজ করি তো চান করার সময়। দেন এই স্ক্রাবটা নিয়েছি। এবার এখানে একটা মানে মিস্টেক হয়েছে, ওকে যদি শুয়ে দিতাম তাহলে একটু রিল্যাক্স হতো, বসে বসে করতে একটু কষ্ট হয়, বাট ওই যে আমার শরীরের মধ্যে হেলান দিয়ে আছে, কোনো অসুবিধা সেরকম হবে না। এবার ওকে স্ক্রাব করে দেবো, দেন ম্যাসাজ করে দিয়ে ওকে ডিট্যান ফেস প্যাকটা লাগিয়ে দেবো। এবার ম্যাসাজের কিছু প্রসিডিওর আছে, তুমি যদি সেগুলো না জানো তোমার করতে একটু অসুবিধা হবে। আমি যেমন বললাম, যেহেতু আমি জানি তার জন্য আমার কোনো অসুবিধা হয় না। সবসময় ক্লকওয়াইজ হবে, সবসময় আপওয়ার্ড ম্যাসাজ হবে, আর চোখের মধ্যে কোনো দিন কিছু যাবে না, স্ক্রাবটা একদমই যাবে না, কারণ চোখের চারপাশের যে চামড়াটা সেই চামড়াটা খুবই নরম আর পাতলা হয়, আর সেখানে এফেক্ট করে বেশি। আর ছেলেদের স্কিনে স্ক্রাবিংটা একটু বেশি প্রেশার দিয়ে করতে হয়, আর মেয়েদের স্কিনে স্ক্রাবিংটা একটু কম প্রেশার দিয়ে করতে হয়। যে কোনো ছেলে যারা দেখছে তারা জানবে, তারা যদি কখনো করে থাকে টেবিং করাতে গিয়ে সেলুনে, তাদের প্রচণ্ড জোরে আর প্রচণ্ড প্রেশার দিয়ে করে সেলুনের লোকেরা। তার কারণ একটাই, কারণ ছেলেদের স্কিনটাতে প্রচুর ডেড সেল জমে থাকে, তারা বাইরে যায়, ধুলো ময়লা জমে, আর তাদের স্কিনটাও খুব মোটা হয় তার জন্যে। আর আমাদের মেয়েদের স্কিনটা কী হয়, বেশি বাইরে না যাওয়ার কারণে বা একটু কেয়ারফুল থাকার জন্য আমরা স্কিন কেয়ার বেশি করি, তার জন্য আমাদের ডেড স্কিনটা কম থাকে বা উঠে যায়। তো এই যে দেখো ভালো করে মুছিয়ে দিলাম, এরপরে আমি কিন্তু ম্যাসাজটা করব। এই ম্যাসাজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ম্যাসাজ তুমি যদি করতে থাকো না 15 দিন অন্তর নিজের স্কিনে, তোমার স্কিনের যে গ্লোটা সেটা তুমি দেখতে পাবে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, করে ইনার গ্লোটাকে টেনে বার করবে। কারণ বলছি, এই যে আমাদের স্কিনটা হয়, স্কিনের মধ্যে ডেড সেল জমতে কী হয়, ডেড হয়ে যায় স্কিনটা, এবং যে রোমকূপগুলো থাকে যেখান থেকে গ্লোটা বেরোর দরকার, ইনার গ্লোটা, সেটা কিন্তু বেরোতে পারে না, কারণ সেটা বন্ধ হয়ে যায়। যাই হোক, আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ম্যাসাজ করার ফলে, তুমি বডি ম্যাসাজও কিন্তু অনেকে করে, এই জন্যে ম্যাসাজ করার ফলে কি হয়, যে আমাদের যে ভেতরে সেলগুলো থাকে, যেগুলো সুপ্ত অবস্থায় চলে গেছে, সেগুলো আবার জাগ্রত হয়ে যায় আর কি। যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এবার দেখো, আমি চাইলেই আমার নিজেরটা করে নিতে পারতাম, বরকে না করবার কোনো প্রয়োজন ছিল না। আমার সময়ও ওয়েস্ট হচ্ছে, কষ্টও হচ্ছে, হাতে আমার প্রেশারও দিতে কষ্ট, কিন্তু এই যে বললাম একটু
একটু যদি যত্ন আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা অনেক মধুর হয়। হ্যাঁ, তুমি যদি না পারো নিজে করতে, তোমার বরকে বলবে যে তোমাকে একটু ফেসিয়াল করে দিতে, আর তোমার বরকে তুমি করে দেবে, দুজনের পরিপূরক হতে হবে। আমরা সবাই জানি যে একজন অপরজনের যদি পরিপূরক হয় তাহলে সম্পর্কটা কিন্তু বেশি ভালো হয় বা সম্পর্কের সমীকরণটা অনেক বেশি বেটার হয়। কিন্তু যখন তুমি পারছো না, তোমার বর যদি বলে আমি পারবো না ফেসিয়াল করতে, কোনো ব্যাপার নয়, যেমন করে পারবে তেমন করে করবে, তুমি সবে বলবে ওকে করে দিতে, আর ও সবে তুমি করে দেবে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমি একটা সময় ছিল যখন আমার মাকে করে দিতাম, আমার মা বলতো আর করতে হবে না, ছাড়, আর করে দিতাম। আমার বিয়ের পর আমার শাশুড়িকেও করে দিতাম, আমার বরকে করে দিতাম। আমার বর বলতো যে ঠিক আছে তোমাকে করে দেবো, আমাকেও আজকে বলছিল যে বলতে পারতে আমি করে দিতাম। আমি বললাম না থাক, আমি করে নিচ্ছি। কিন্তু যারা পারবে না তাদের কথা বলছি, যাতে নিজে করতে অসুবিধা হয়। কিন্তু তুমি যদি একটু করে নিতে পারো, একটু কষ্ট করে করতে পারো, তাহলে কিন্তু তোমার স্কিনটা অনেক ভালো হবে, এটুকুই আমার বলবার বক্তব্য। যাই হোক, তুমি কিন্তু অনেক দামি দামি ব্র্যান্ড আছে, যদি তুমি সেরকম দামি ব্র্যান্ড থেকে না করতে চাও, যে জিনিসগুলো আমি দেখালাম এগুলো একদম রিজনেবল প্রাইসে তুমি অনলাইনে পেয়ে যাবে। আমার ইউজ করা প্রত্যেকটা প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করা, যেমন বললাম আমার বর অর্ডার করে দিয়েছিল। তো তোমরা যদি কেউ লিঙ্ক চাও আমাকে মেসেজ করো, ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি সেখানে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর এই যে দেখো, এটা হচ্ছে D10 ফেস প্যাক, এইটাই আমি কিন্তু পার্লারে দেখেছি, এটাই ওরা ইউজ করে, সেম জিনিস। এটার যা দাম তার থেকে বেশি ওরা রেট নেয়, কিন্তু এটার গোটা ডিব্বাটা তো আর তোমার মুখে লাগিয়ে দিচ্ছে না, অথচ তোমার যা রেট নিচ্ছে তাতে এরকম ডিব্বা চলে আসবে ঘরে। তাহলে একটা ডিব্বা যদি তুমি কিনে নাও তাহলে তোমার কতদিন যাবে বলো তো? তুমি যদি এমন কিছু করতে না পারো তাহলে অন্তত D10টাও করে নিতে পারো। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তুমি জাস্ট D10 ফেস প্যাকটা লাগিয়ে নিতে পারো, নিয়ে তারপরে সেটা ম্যাসাজ করে ধুয়ে দিলে, বাস, আর কিচ্ছু না, এতে তোমার ট্যানটা রিমুভ হয়ে যাবে। এবার তুমি যদি ভাবো যে তুমি ঘরে বসে থাকো, তুমি বাইরে চাকরি করতে যাও না, কাজ করতে যাও না, আমার তো D10 পড়ে না, কিন্তু পরে তুমি যে রান্না করছো, রান্নার ফলে কিন্তু ট্যান পড়ে। এবার যারা ভাবে যে আমার প্রয়োজন নেই, তাকে তো জোর করে আমি মনে করাতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে যদি একটু নিজের যত্ন করো, নিজের পার্টনার, নিজের ফ্যামিলি বিয়ন্ডে গিয়ে একটু খেয়াল রাখো বেশি, নিজে বেশি ভালো থাকতে পারবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। লাঞ্চের মেনুতে এগুলো ছিল, ডাল করেছিলাম, এখানে একটু মাংস ছিল, তাওয়া মাংস, দেখতেই পাচ্ছ, মাংস ছাড়া তো আমাদের চলেই না, ওটা ইগনোর করো। যাই হোক, আর দই ছিল। এই দিয়ে আজকে লাঞ্চ সারলাম, দেখা হচ্ছে কালকে। ভালো থেকো সবাই, লাভ ইউ।